মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি। সকালে উঠেছি, অনেকক্ষণ পড়ানো ছিল। তো এখন এই যে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো, রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। এখন করছি রান্না। তো আজকে তো রোববার, আজকে একটু স্পেশাল মেনু করবো, তাই জন্য রান্না করতে শুরু করে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ ভাজছেন করব। এই যে পেঁয়াজগুলো ভাজছি। চিকেন রান্না করব আজকে। আর এখানে এই যে আলু ভেজে তুলে রেখেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর দেখতে থাকো কি রান্না করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এখানে দিয়েছি এবার মশলাটা কষাতে দিয়েছি। তো খাই দাঁড়াও, এই যে মশলাটা দিয়েছি কষাতে। এই লো ফ্লেমে মশলাটা কষাচ্ছি। এখানে আরেকটু যদি জল অ্যাড করতে হয় ভালো করে কষানোর জন্য, তো জল অ্যাড করে দেবো আরেকটু। তো এই যে মশলাটা কষাই ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাবো। ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, তো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ লো ফ্লেমে মশলাটা কষাবো। তারপর চিকেনটা দেবো এর মধ্যে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার চিকেন রান্নার রেসিপি আমার চ্যানেলে একটু গিয়ে সার্চ করলেই পাবে। চিকেনে অনেক রকম রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। তো চিকেন কষার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো চলো চিকেনটা মশলাটা একটু কষানো হোক, তারপরে চিকেনটা দেব। তোমরা সঙ্গে থাকো। তো এই তো এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি চিকেনটা দিয়েও দিয়েছি, ক্যামেরা করতে ভুলে গেছি, সরি। তো চিকেনটা দই মাখিয়ে রেখেছিলাম। তো এই যে দেখাই তোমার, এই যে চিকেনটা এই জাস্ট দিলাম। এবারে একটুখানি কষাবো। তো এটা বড় কড়াই, তো এটা এক হাতে করে অনেকটা চিকেন, এটা এক হাতে করে হচ্ছে না, দুটো হাতে করে কষাতে হবে, তাই জন্য ক্যামেরাটা আমাকে বন্ধ করতে হবে। তো আমি কষাবো যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। এখন জল টল একটুও দিইনি। তো চলো চিকেনটা আমি কষাই। তো এই দেখো আমার চিকেন কষানো চলছে, মোটামুটি প্রায় হয়েই গেছে। আর ওই 2-4 মিনিট হলেই হয়ে যাবে কষানো। এবারে আলুটা দিয়ে দেবো, অল্পই আলু দিয়েছি। আর চিকেনটা না আজকে কষা কষা হবে, ঝোল ঝোল হবে না কিন্তু। যাই হোক, এই দেখো প্রায় তেল ছেড়েই এসছে। আর 2-3 মিনিট হলেই হয়ে যাবে। চলো, আসলে এক হাতে করে মানে একা একা মোবাইল ধরে রান্না করাটা খুব কষ্টকর, তাই জন্য পারছি না পুরোটা দেখাতে স্টেপ বাই স্টেপ। দেখো তেল ছেড়ে দিয়েছি, দেখছো? আর 1-2 মিনিট পরই আলুটা দিয়ে দেবো এর মধ্যে। তো এখন যথারীতি আমার স্নান করা হয়ে গেছে। আর আজকে ছেলের শরীরটা একটু খারাপ, ওর খুব কাশি হচ্ছে। আর কফটা বসে গেছে, মানে বুকের মধ্যে বসে গেছে। তো আর আমার রান্না বান্না হয়ে গেছে, যেমনটা দেখলে আমি রান্না করছিলাম। তো আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি স্নান করে ফেলেছি, এই যে দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, কিন্তু চুলগুলো উস্কো খুস্কো, চুলগুলো অ্যাভয়েড করো। তো ছেলেকেও স্নান টান করিয়ে দিয়েছি। এখন খাবার সময় হয়ে গেছে, মানে আমার ছেলের খাবার সময় হয়ে গেছে, 2টো বেজে গেছে। তো এখন ওকে আমি লাঞ্চ করাবো। তো ওকে লাঞ্চটা করিয়ে নিই, তারপরে আমার লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কারণ আজকে স্পেশাল লাঞ্চ মেনু আছে আমার। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়েও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও, সেখান থেকে অল করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা সময় মতো পেয়ে যাবে।
তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো এখন হয়ে গেছে আমার লাঞ্চ টাইম, আমার ছেলের খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। তো তোমাদেরকে দেখাই, চলো আমার লাঞ্চ মেনুতে আজকে কি রয়েছে। বললাম না স্পেশাল মেনু, যে চলো দেখাই। এই যে আজকে আমার লাঞ্চ মেনুতে রয়েছে, এইটা হচ্ছে বাসন্তী পোলাও, ও এই প্রথমবার ট্রাই করলাম বাড়িতে। আর এখানে আছে চাটনি, আর এখানে আছে চিকেন কষা। ওফ, ও যা দেখতে লাগছে, আর খেতেও হেভি লাগবে নিশ্চয়ই। আর এটা আমার ছেলে খেয়েছে, এটা হচ্ছে এই মাছের ঝোল, ওর জন্য হয়েছিল। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। তো চলো খাওয়াটা স্টার্ট করি। প্রথমে এটা নামিয়ে নিই একটু, তারপর এখান থেকে একটু, যা সুন্দর লাগছে দেখতে, মানে ভাঙতে ইচ্ছেই করছে না। তো চলো, ও বাবা ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে কেন। একটুখানি এখান থেকে চিকেনের গ্রেভি নিয়ে এখানটা খেয়ে দেখি। মানে চিকেন দিয়ে এটা খেতে এত সুন্দর লাগছে, চিকেনটা ঝাল ঝাল বেশ হয়েছে। তো চিকেন দিয়ে খেতে এটা এত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি বাসন্তী পোলাও তো মিষ্টি মিষ্টি হয়, আর চিকেনটা পুরো ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগছে, দারুণ। এবার একটুখানি গ্রেভি দিয়ে মাখিয়ে একটুখানি চিকেন ভেঙে নেব। এই যে এবার জাস্ট এটা খেয়ে দেখব কেমন লাগছে খেতে। পুরো সেই লাগছে খেতে। তো চলো আমি এইভাবে চটপট খেয়ে নিই, তারপরে ছেলেকে ঘুম পাড়াবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো লাঞ্চ করতে তো শুয়ে পড়েছিলাম, তারপরে ছেলেকে ঘুম পাড়লাম, তারপর আমি একটু ঘুমিয়ে গেছি। আর এখন হয়ে গেছে সন্ধে, মোটামুটি 7:30 পৌনে 7টা, সরি 6:30 পৌনে 7টার মতো বাজে। আর আমার ছেলে একটুখানি মায়ের কোলে রয়েছে, বাইরে গেল। আসলে ও সবসময় বাড়ির মধ্যে ঘরের ভেতরে থাকে, তো ওর থাকতে ইচ্ছে করে না, একবার করে মানে ওর ইচ্ছা করে যে ঘর থেকে বেরোয়, কিন্তু প্রতিদিনই ঘুম থেকে উঠতে উঠতে ওর সন্ধে হয়ে যায়। আর কালকে তো রাত্রে সারা রাত ঘুমোয়নি, কারণ ওর ভীষণ কাশি হচ্ছিল। আর দিয়ে তো আজকে দুপুরবেলা তো ওর ভীষণ অনেকটা ঘুমিয়ে গেছে, তো এই সন্ধে হয়ে গেছে উঠতে। তো ভিডিওটা আজকে আর বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আজকের লাঞ্চ মেনুটা যেরকমটা দেখলে, বাসন্তী পোলাও প্রথমবার মতো বাড়িতে ট্রাই করলাম, প্রথমবারের মতো। তো ভালো, দারুণ হয়েছিল খেতে। আর চিকেন বাসন্তী পোলাও সব মানে আমি রান্না করেছি, তো ঠিক আছে, খারাপ হয়নি। মানে চিকেনটা আমি বানিয়েছি, আর বাসন্তী পোলাওটা আমি মানে মাকে বলে বলে দিয়েছি, মা বানিয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়েও, সাবস্ক্রাইব করে একটা বেল বাটন প্রেস করে সেখান থেকে অল করে দিও, তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা সময় মতো পেয়ে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।